ফ্যাসিস্ট সরকারের হস্তক্ষেপে দীর্ঘদিন দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন হয়নি। রাজনৈতিক পট পরিবর্তনের পর পুরো জাতি এখন মুখিয়ে আছে একটি সুন্দর নির্বাচনের অপেক্ষায়। এরই মধ্যে রাজনৈতিক দলগুলো নির্বাচনী তোড়জোড় শুরু করেছে। দেশের পরিস্থিতি বিবেচনায় চলতি বছরের মাঝামাঝি নির্বাচন করতে অন্তর্বর্তী সরকারকে চাপ দিচ্ছে বিএনপি। এরই মধ্যে জামায়াতে ইসলামী বেশ কয়েকজন প্রার্থীও ঠিক করেছে। সরকারের পক্ষ থেকে চলতি বছরের শেষে অথবা আগামী বছরের জুনে এই নির্বাচন করার ঘোষণা দেওয়া হয়েছিল। গত 10 ফেব্রুয়ারি বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আশ্বস্ত করেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে সরকার। সরকার আসন্ন সাধারণ নির্বাচনকে সর্বকালের সেরা এবং ঐতিহাসিক করার পরিকল্পনা করছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশনও ডিসেম্বরকে লক্ষ্য করেই প্রস্তুতি শুরু করেছে। কবির হোসেনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব। তত্ত্বাবধায়ক নাকি অন্তর্বর্তী কোন সরকারের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিয়ে রাজনৈতিক দলসহ সর্বস্তরে শুরু হয়েছে আলোচনা। রাজনীতিবিদরা বলছেন, নির্বাচন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই হতে পারে, কারণ সুপ্রিম কোর্টের রেফারেন্স অনুযায়ী তারা বৈধভাবে দায়িত্ব পালন করছে। সেক্ষেত্রে শুধু রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন। অন্যদিকে কেউ কেউ মনে করছেন, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি উঠতে পারে। তবে আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর পক্ষে মত দিলেও বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন করতে বাধা থাকবে না বলে মনে করছেন শীর্ষ রাজনীতিবিদরা। তারা বলছেন, এ সরকারের রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সংবিধানের অধীনে দায়িত্ব পালন করছেন। এ ব্যাপারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপিল বিভাগের রায় তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে হলেও সেটা বর্তমান সরকারের সঙ্গে সাংঘর্ষিক হবে না। এই সরকারের অধীনেই নির্বাচন হতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সবার দাবি নির্দলীয় নিরপেক্ষ একটি সুষ্ঠু নির্বাচন, যার অধীনেই হোক নির্বাচন নিরপেক্ষ হতে হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নির্বাচনের বিষয়টি প্রথমত অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বোঝাপড়ার উপর নির্ভর করছে। বোঝাপড়া ভালো থাকলে এই সরকারের অধীনে নির্বাচন হতে কোনো বাধা নেই। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। এই সরকার সাংবিধানিকভাবে বৈধ সরকার। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কারো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে সে পদত্যাগ করবে। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ কালবেলাকে বলেন, সুপ্রিম কোর্টের রেফারেন্স অনুযায়ী এই অন্তর্বর্তী সরকার একটা বৈধ সরকার। সরকার দায়িত্ব পালন করছেন আপিল বিভাগের রায়ে। তাদের পরিবর্তন করার কোনো কারণ দেখি না। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।